জীবনে তো ইলিশ মাছ দিয়ে কত কিছুই খাইছো, একবার একটু এইভাবে করে রাইন্দে ইলিশ মাছ দিয়ে খাইয়া দেখে তো, একদম জিভে লাগিয়ে থাকবে স্বাদ, কোনোদিন আর বলতে পারবা না। কি এটা জানো? ইলিশ মাছ দিয়ে কচুর ছড়া দে তরকারি। যারা খাইছো তো খাইছোই, আর যারা খাও নাই তারা একবারে শুধু একটু একবারে খাইয়ে দেহেও, একদম সারা জীবনও কোনোদিনও বলতে পারবা না। ইলিশ মাছ দিয়ে কচুর ছড়া তরকারি, আহা কি মজা! আমার তো বলতে যাই পানি চলে আসতেছে। তোমাকে কি হবে আমি জানি না। যাই হোক, আজকে চলো রাঁধতে দিহাই। আর আমি যেভাবে রাঁধতেছি এইভাবে যদি রাঁধতে পারো তাহলে কিন্তু 100% মজা হবে। আমি এটি গ্যারান্টি সহকারে বলতেছি। রান্নার দায়িত্ব তোমাকে, খাওয়ার দায়িত্ব তোমাকে, কিন্তু মজা যে হবে এর দায়িত্ব কিন্তু আমিই নিলাম। যাই হোক, এইভাবে কিন্তু পেঁয়াজটারে সুন্দর করে ভাজতে হবে। সাথে কিন্তু 2-3 কোয়া রসুনও দিতে পারো, চাইলে দিতে পারো, না চাইলে স্কিপও করতে পারো। তবে পেঁয়াজটারে খুব সুন্দর করে এইভাবে করে ভাজা লিও। আমার আবার সমস্যা কি, আমি রাঁধতে দিয়ে একটা দিয়ে আর একটার দিকে চলে যাই। যাই হোক, এগুলা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব জিরে। জিরেটা একদম লাস্টে দিয়ে সাথে সাথে কিন্তু উঠাই ফেলবা, কারণ জিরে যদি পুড়ে কালো হয়ে যায় তাইলে কিন্তু আর খাইতে ভালো লাগবে না। তাই সুন্দর করে এভাবে ভাইজে উঠাই নিবা। এখন এই অবস্থায় দিয়ে দেবো কচুর ছড়াগুলো। এগুলোকে কচুর মুখিও বলে বা কচুর ছড়া বলে, যেটাই বলো না কেন, স্বাদ কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না স্বাদের। এখন এইভাবে করে দিয়ে আমি কিন্তু এগুলার আগে থেকে সিদ্ধ করে ছুলে নিয়েছি। এগুলো কিন্তু কাঁচাও ছুলে এভাবে রান্না করা যায়, কোনো সমস্যা নাই। তবে কাঁচা ছুলে যখন রান্না করবো তখন এটাকে সুন্দর করে আগে কষিয়ে নিতে হবে। আর আমি যখন এটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, যার জন্য কিন্তু আমি পানিটা আগে থেকে দিয়ে দিছি, জলের পানি যেটারে বলে। তোমরা কি বলো বলো তো, কমেন্টস করে অবশ্যই জানাবে। দেওয়ার পরে এটারে কিন্তু সুন্দর করে না জাল দিতে হবে। দেখো এটা কিন্তু জাল উঠতেছে, আর জাল উঠে গেলে কিন্তু আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেবো। কি যে মজা হয় তোমাকে আর কি বলবো, এত স্বাদ লাগে, এত স্বাদ লাগে। আর যদি হয় ডিমওয়ালা ইলিশ মাছ তাইলে তো কথাই নাই। আমার কাছে তো ডিমওয়ালা ইলিশ দেখলেই মনে হয় যেন স্বাদের বাহার। কিন্তু অনেকে বলে ডিমওয়ালা ইলিশে নাকি স্বাদ কম থাকে। ভাই অত কিছু বুঝি না সুঝি না, আমার কাছে ডিমওয়ালা ইলিশ দেখলেই ভালো লাগে। যাই হোক, এই তো হয়ে গেল। আর যে এই যে পেঁয়াজ পোড়ানো রাইখে দিছিলাম, পেঁয়াজ জিরা রসুন দিয়ে, সেটারে এখন পাটায় বাইটা এর ভিতর দিয়ে দিলাম। এই তরকারির স্বাদটা কিন্তু এই মশলা দিয়েই বাড়ে। আর আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলেই 100% স্বাদ তোমরা পাইবা। তবে অন্যভাবে যদি রান্না করো, স্বাদের হেরফের হইলে আমার কিন্তু দোষ দিও না, কারণ আমি এইভাবে রান্না করি আর আমার কাছে এইভাবে রান্না করলে এটার স্বাদ 100তে 100 আসে। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার।